আমি যাব ওই পরিবারটার কাছে, আমি পাশে দাঁড়াবো। কারণ আমি মন দিক থেকে অস্থির হয়ে পড়ছি। রাত 1টার সময় উনি আমাকে ফোন করেছেন খবরটা পেয়ে, যে ওই এলাকার মানুষ খুব গরিব মানুষ। আমি খোঁজ নিয়ে দেখেছি যে খুব একদম দরিদ্র এরিয়া ওটা। এই সুযোগটা কেউ কাজে লাগাবার চেষ্টা করছে। আমি কিন্তু ওদের পাশে দাঁড়াবো। রাহুল গান্ধীর নির্দেশ, উনি এসেছেন, উনি আপনাদেরকে এই এতবার যে এত হত্যাকাণ্ড হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছেন, আর আপনাদেরকে আইনত সব দিক থেকে সহযোগিতা করার জন্য উনি কালকে রাতে দিল্লি থেকে এসেছেন, এসেই আজকে আপনাদের কাছে এসেছেন। নমস্কার। এই দুঃখ, এই ব্যথা সমানভাবে ভাগ করে নিতে চাই, সেই জন্য এসেছি। শুধুমাত্র আসার জন্য নয়, কিন্তু এইরকম একটা গ্রাম, এইরকম একটা পরিবেশে এই যে হত্যালীলা হয়েছে সেটাকে উনি ভাগ করে নিয়েছে। এই দুঃখটাকে তার বাবা তার মা যেমন ভোগ করছে, উনিও আমরাও এটা। দেখুন, আমি আসিনি এখানে রাজনৈতিক কোনো দাদা কিছু বলবেন? হ্যাঁ, আমার নিজেরই আমার একটা 9 বছরের ছেলে আছে, তো আমার মানে গা শিয়ে উঠছে যদি আমি ভাবি যে আমার 9 বছরের ছেলে যদি এরকম কিছু হতে পারে। আমি একটা বাবা হিসেবে বুঝতে পারছি মানে কিভাবে মানে আমরা কেউ হয়তো বুঝতে পারবো না কি দুঃখটা কি কষ্টটা এখানে হচ্ছে। আইনগতভাবে যাতে যা হওয়ার কথা যাতে হয় সেটা বিষয়ে আমি থাকবো, এটা আমি বলতে পারছি। দরকার হলে আমরা দেখি। এখন তো পুলিশের ইনভেস্টিগেশন চলছে আমাদের এখানে। আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমাদের সাদা সবাই, আমাদের যে বিধায়ক সবাই এসছে। এর থেকে পিছনে আমি সবসময় মনিটর করবো। আমি উপর লেভেলের পুলিশের কর্তাদের সাথে কথা বলবো, আমি গিয়ে মিটিং চাইবো, এসডিপিওর সাথেও মিটিং চাইবো, এসপির সাথেও মিটিং চাইবো। আমি এখানে এসে বলছি না যে ওরা করছে না কাজ, ওরা করতে চায় না, ওরা করুক। যা ইনভেস্টিগেশন হওয়ার কথা হোক, পোস্টমর্টেম রিপোর্ট আসুক, চার্জশিট হোক, আমরা দেখবো যে যাতে ওরা যা করার তা করছে। যদি না করে তাহলে আমরা আন্দোলন করব, যদি না করে তাহলে আমি আরও আইনি লোক নিয়ে আসবো যাতে ওখানে কোনো কম কিছু না হয়। সেদিক থেকে আমরা দেখে নেবো। আপনারা এখানে গরিব আছেন, আপনারা যে এই ব্যাপারে যে দেখার মতো যে মানে যে এখন একটা আইনের ব্যাপার চলবে সেটা নিয়ে যে আপনাদের চিন্তা করতে হবে না, সেটা আমরা দেখবো। সেটাতে আমরা পুরোপুরি সাহায্য করব। আমি আশা করছি যে ঠিকমতো ইনভেস্টিগেশন হবে, যারা দোষী সবাইকে যেন শাস্তি পাওয়া হয়, একেবারে কঠোর শাস্তি পাওয়া হয়। এরকম একটা জিনিস যদি আমাদের পশ্চিমবঙ্গ, আমরা বাঙালি, কথা আপনিও বাঙালি, আমিও বাঙালি, আমরা এখানে সবাই বাঙালি। আমাদের বাঙালি গর্ব ছিল যে আমাদের এখানে এসব হতে পারে না, মেয়েদের সাথে এসব হতে পারে না। আমাদের গর্ব ছিল, আমরা অন্য রাজ্য দেখতাম, বিহার আমরা হাসতাম ওদেরকে নিয়ে। আজকে বিহার হাসছে আমাদের উপর। যদি এরকম একটা ঘটনা যদি এখানে ঘটতে পারে, 11 বছরের মেয়ে যদি এরকম হতে পারে বাঙালিদের মাঝখানে, তাহলে তো আমরা কি বাঙালি হচ্ছি? তাহলে বাকি আমরা নিজের পাড়ার লোক, বাইরে থেকে কেউ আসেনি। মানে এই নয় যে কেউ অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো রাজ্য থেকে, পাশ থেকে আসছিল, একটা মেয়েকে দেখলো রাস্তায় তুলে নিয়ে গেছে, তা নয়। এই গ্রামেরই লোক, এখানকারই লোক যদি করতে পারে, নিজেরই পাশে যাকে ভাবা উচিত নিজের মেয়ে, যাকে ভাবা উচিত নিজের বোন, তারাই যদি করতে পারে এটা, তাহলে তো মানে পুরো সমাজ ভেঙে যাবে। তো আমরা তো সমাজ ভেঙে যেতে পারি না। এরকম লোককে এমন শাস্তি দিতে হবে যে কখনো কেউ এরকম চিন্তা করতে না পারে। যা হয়ে গেছে এখন কি করা যাবে, মানে এখন তো ওটা নিয়ে কিছু বলার নেই, কিন্তু যাতে কখনো কেউ এটা ভাবতে না পারে যে এরকম কিছু করবে কোনো একটা মেয়ের সাথে, একটা বাচ্চা মেয়ের সাথে বা বাচ্চা ছেলের সাথে। তার জন্য আমাদের দেখতে হবে যে এটার উপর যে আমাদের লেগে থাকতে হবে পিছনে, যে একেবারে জানেন যে এমন একটা শাস্তি হওয়া উচিত এখান থেকে যে পুরো পশ্চিমবঙ্গে খবরটা যায় যে এরকম আমরা কেউ কখনো কেউ ভাবলেও ভাববো না আবার ভয়। তার থেকে বেশি আমি বলবো না কিছু। আমি আছি, আমি আমার ফোন নাম্বার দিয়ে গেছি, আমার সাদা আছে এখানে, জাজিদ আছে, আমার পুরো টিম আছে এখানে, ওরা টাচে আছে, আমিও টাচে থাকবো। এই ব্যাপারটা নিয়ে আমি পুরোপুরি টাচে থাকবো। পুরো যে কেসটা হবে সেই পুরো কেসটা নিয়ে আমি টাচে থাকবো। একদম নিচে নেমে গেছে, শেষ থেকে ছাড়বো আমরা। দাদা যখন এসেছে, দাদা বলেছেন মানে শেষ থেকে ছাড়বো। আর স্বপ্নেও ভাবতে পারে এরকম কাজ করবো, এটা নিশ্চয়ই হবে আপনার। আমরা কংগ্রেস দল শেষ থেকে ছাড়বো।
আর দাদার সাথে আমি কন্টিনিউ যোগাযোগ করছি। আমরা সব মানে আমাদের যেগুলো কাজগুলো আমরা করেছি, যেটা হচ্ছে ওই ভিসেরা মানে যখন পোস্টমর্টম হয় সেটাকে আমরা সংরক্ষণ করার জন্য আমরা আবেদন করে দিয়েছি, ওটা সংরক্ষণ থাকবে। তারপর দাদা তো বলে দিলেন যে পোস্টমর্টমের পরে যদি ঠিকঠাকভাবে চার্জশিট হয়, ধারা যদি ঠিকঠাক করে যদি ঠিকভাবে পুলিশ করে তাহলে ভালো, না হলে দাদা যা আন্দোলন করেন সেটা পুরো দিল্লি পর্যন্ত কাঁপে, সেই জিনিসটা উনি করবেন। দাদা আমাদের নির্দেশ দেবেন, দাদা নেতৃত্বে আমরা সবাই আপনাদের সঙ্গে আছি, সবাই। উনি এইটা শুনে দিল্লি থেকে ছুটে এসেছেন, মানে ভাবতে পারছেন তো, এটা কিন্তু ছেড়ে কথা বলবেন না, ছেড়ে কথা বলবেন না। সময় মানে পুরো গ্রামের সবাই হতাশায় হয়ে পড়ে আছেন গ্রামে। ছেলেরা স্কুল যেতে পারেনি ভয় ঠিক আছে, আমরা আছি আপনাদের সঙ্গে, আমরা সবাই আছি আপনাদের সঙ্গে।